রমজানের শুরু থেকে চুয়াডাঙ্গায় বেড়েছে সব ধরনের ফলের দাম। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। কথা বলবো তার সাথে। সেতু, দাম বাড়ার কি কারণ, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গার ফলের বাজার কিন্তু রমজানের শুরু থেকে কিন্তু রীতিমতো চড়া মূল্যে বিক্রি হচ্ছে আর কি। আমি দোকানিদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, দোকানিরা কিন্তু ইতিমধ্যে স্বীকার করেছে যে ফলের বাজার কিন্তু চড়া। এর মূলত কারণ হিসেবে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে ফলের যে আমদানি, রমজান মাসে কিন্তু চাহিদার তুলনায় আমদানি কমে গেছে আর কি। এই আমদানি কমের কারণে কিন্তু ফলের বাজার চড়া বলা যেতে পারে। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে আঙ্গুর হচ্ছে ফলগুলা 280 টাকা থেকে 300 টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেই আঙ্গুর ফলগুলা কিন্তু 350 টাকা কেজি মতো বিক্রি হচ্ছে। একই সাথে আমি যদি আপনার আপেলের কথা বলি, যে আপেলগুলা 280 থেকে 320 টাকা বিক্রি হচ্ছিল, মানে 280 টাকা যে আপেলের কেজি ছিল সেই আপেলগুলো কিন্তু রীতিমতো 300 টাকা দরে বিক্রি হচ্ছে। আবার যেটা 300 টাকা দরে যে আপেলটা বিক্রি হচ্ছিল সেটা কিন্তু এখন 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এইভাবে কিন্তু প্রতিটি ফলের দামই কিন্তু রীতিমতো চড়া মূল্যে বিক্রি হচ্ছে। আমি যদি তরমুজের কথা বলি, তরমুজের মানে প্রতি পিস সর্বনিম্ন কিন্তু 150 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 400 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং দোকানি এবং ক্রেতারা উভয় কিন্তু জানিয়েছে গতবারের তুলনায় কিন্তু এবার কিন্তু তরমুজের দাম রীতিমতো বলা যেতে পারে হচ্ছে একটু কম দামেই বিক্রি হচ্ছে আর কি। এর মূলত কারণ হচ্ছে যে এই যেহেতু এখন হচ্ছে মানে এই মুহূর্তে তরমুজ মানে বাজারে আসা শুরু করছে এবং ক্রমান্বয়ে কিন্তু আরো হচ্ছে বাজারে আসার পরিমাণ বাড়বে। এবং এই তরমুজগুলো কিন্তু রীতিমতো বরিশালের কুয়াকাটা অঞ্চলের তরমুজ আর কি। এবং এই যে তরমুজগুলো আমরা বাজারে এসে দেখেছি এটা কিন্তু হাইব্রিড তরমুজ। এই তরমুজগুলো কিন্তু বলা যেতে পারে মিষ্টি কোনো দিক থেকে কমতে হচ্ছে না। আমি যদি আপনাকে আরো যে জলডুবি, যেটা আনারসের মতো দেখতে, সেই আনারসের কথা যদি বলি, যেটা 30 থেকে 35 টাকা কেজি রমজানের আগে বিক্রি হচ্ছিল, সেটা কিন্তু 40 থেকে 50 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে আর কি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ চৈতি। সেতু, ধন্যবাদ আপনাকে।